চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। দোস্ত, এটা শুধু নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য নয়, সবার জন্য বলা। অপরাধ করছি, বাবুগিরি না দেখাইয়া একটু সরি বলে দিই, ভাই মাফ করে দেন। এটা আমাদের স্বভাব, এই বাঙালিদের। অন্য দেশে দেখছি একটু পা লাগছে, একেবারে জড়ায় কপালে কপালে চুমাট পায়। আর আমাদের দেশে একদিন তফ করতে গেছিলাম, একটা হুইল চেয়ার দিয়ে জোরে জোরে হাঁটতেছে, লাগাই দিয়েছে খুব জোরে পিছন দিয়ে। আমি খুব ব্যথা পাইছি, তো বিরক্ত হয়ে তাকাইছি, হ্যাঁ আমার খাইছেন কেন? আরে খোদা, আমাকে বাঙালি দেখে পারছস রে, অন্য দেশি হইলে আমার জড়াইয়া ধরত না। না, অপরাধ করছেন, তার কাছে ক্ষমা চান, শেষ। ক্ষমা চাইলে কি হয়? ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, এটা কোরআনই শিক্ষা। অপরাধ করে বড় গলায় কথা বলেন, বড় গলায় কথা বলতে হয় না। বলেন, আবার আমরা পেছনে যাই, আমি আমার মূল পয়েন্টে চলে আসছি, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগে বলেন, মনোযোগ আসেনি আপনাকে? ভাবে তো লাগে না? থাকবো না সামনে সবাই তো ইনশাল্লাহ কয় না, এমন করলে হইব? ভুল যা করা করছেন এখন তো ধরা খাইবেন, জিগেনি পরীক্ষা নিলে তো ফেল করবেন, করতেন না। আল্লাহ, আচ্ছা বাদ দেন। শুনেন, কে কি ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। ফেল বলে করতো না। আমি কি ঘুমের ইন্টারভিউ নিছি না মনোযোগের ইন্টারভিউ ছিলাম? এই নিয়ে অবস্থা। ইনশাল্লাহ করোনায় ধরা খাইবে, এটা আবার মানা করো কিছু নেই। খবরদার, কিছু করবো বলবো, সাথে কি লাগাবো? ইনশাল্লাহ। কি লাগাবো? ولا تقولوا لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। সব সময় সাথে লাগাই দেব কি? তো বরকত হবে ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এক গ্রুপ গেল বিনা হিসাবে জান্নাতি। নবীরা ছাড়া আরো আছেন এই উম্মতের ৭০,০০০ গ্রুপ, প্রত্যেক গ্রুপে থাকবে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। আমি ওই ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, একটু জরুরি কথা আছে। ২ নম্বর গ্রুপটা একটু মনোযোগ সহ শোনা দরকার, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকি নাই একটাও। শোনেন, নেকি কাদের থাকে না? ঈমান ছাড়া কোন নেকি কাউন্ট হয় না, হিসাব হয় না। কাজে বলেন, নেকির পাল্লায় নেকি নাই তারা কারা? একটু বলেন। সবাই বলেন না? আরো জোরে কোন? কাফের, বেঈমান, মুশরিক, তাই না? কথা ঠিক আছে। আমি আপনাদের সামনে আরেকটা শ্রেণীর কথা বলবো, যাদের চিন্তা হয়তো আমরা করি না। বাহ্যিক ভাবে তারা মুসলমান নামধারী, হয়তো কেউ ৮০ রাকাত তাহাজ্জুদ পড়নেওয়ালাও হইতে পারে, ফজরের পরে জানামাজ তালাশ করনেওয়ালাও হইতে পারে, অথচ দেখা যাবে এমন এমন বিশ্বাস লালন করেছে যে তার ঈমান চলে গেছে। এদের ব্যাপারেও আল্লাহর ফয়সালা, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারায় আসছে, আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। কিরা চা তো বয়ানে বসে আমি খাই না, চা খাই না মনে করেন না, আবার পরে না দেননি, আবার বয়ানে বসে খাই না, সবাই দেখবে, সবারই তো একটু খাইতে মন চাইব। আইসি ভালো পেটটা লইয়া, আমি খারাপ পেটটা লইয়া যাই, অত বোকা না আমি। পারলে একটু সাদা গ্লাসে গরম পানি দেন, তো সবাই দেখুক। আবার কাপে লইয়াও আমি গরম পানি খাই না, খামু গরম পানি, মানুষ মনে করবো চা, হুদাই আসামি হয়ে গেল। এই জন্য আমি গরম পানিও খাই সাদা গ্লাস। খেয়াল করেন, ও ভাই চাটা কেউ খাইলাম, আমার যাওয়ার সময় ১০ টাকা দিয়ে আমি রাস্তা খাই, নষ্ট করে লাভ কি? আরে ভাই হাসেন কেন? আমার জন্য বরাদ্দ বেচা যায়, আমার জন্য হাসে কি যে মানুষ সবকিছু ধরে। আমরা আল্লাহ দোস্ত, শোনেন শোনেন,
মুরতাদ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এখন মুরতাদ কারা, এই ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অনেক রাত হয়ে যাবে। আমি একটা সহজ অর্থ বলি, এটাকে ধরে আমরা কথা আগাবো। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন মুরতাদ মানে? গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এক আলেমের নাম হচ্ছে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ। হযরত বড় কঠিন একটা কথা বলেছেন, এক চরম বাস্তব কথা, যে দেখো মুরতাদ মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হয়েছে, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। কেমন কেমন লাগবে আপনাদের, একটা প্রমাণ দিয়ে শোনেন। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন বিজয়ী বীর, তখন ঘোষণা দিয়েছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। তবে কিছু মানুষের নাম ধরে ধরে বলেছেন এদেরকে ছাড়া যাবে না, যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এরা কয়জন এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে 15 জনের নাম আসছে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম আসছে যে নবী বলেছেন তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এর মধ্যে একটা, প্রথমটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। ওই জানোয়ার নিজেকে বাঁচানোর জন্য, অন্যরা পালায় গেছে, কিন্তু ও কি করছে, যায়া কাবার গিলাফের মধ্যে নিয়ে নিজের লুকাইছে। তো কাবার গিলাফে কেন লুকাইছে? ওই যে এরা মনে করছে কি মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফ দিয়ে লুকাইলে মনে আমার কিছু করতো না। যেমন এই টাইমের রাজনীতিবিদরা, ওরা জানে টুপির প্রতি আপনাদের দুর্বলতা আছে, ওরা জানে তাসবির প্রতি আপনাদের দুর্বলতা আছে, এই জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য, সুবিধা নেওয়ার জন্য দেখবেন আজীবন ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে। কিন্তু যেই না নির্বাচনটা আইব, দেখবেন টুপি টাপি লাগায় পুরা হাসান বসরি, কথা বল না, হিজাব টিজাব লাগায় পুরা রাবিয়া বসরি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই শিখছে হইল এই শতান থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজের পেছাইছে। তো বেকুফ, তুই যে পেছাইছস নিচে দিয়ে না পাও দেখা যায়, পাউডি কি করবি? একটা উদাহরণ শুনে নাইলে বুঝবেন না, বুঝবেন আর একটু ভালো বুঝবেন। নতুন বউ শ্বশুরের লাগে খাইতে বসে। আগে গ্রামে গঞ্জে আপনারা পিড়িতে বসে খাইছেন না, পিড়া খাইছেন না? তো বউ বসে পিড়ায়, শ্বশুরও বসে পিড়ায়। তার মধ্যে নতুন বউ হঠাৎ করে দপা একটা আয়া পড়ছে। দপা বুঝছেন তো, বলাবেন উল্টাইয়া উচ্চারণ করিস, দপারে উল্টা করে উচ্চারণ করিস, তাহলে আসলটা বেড়ে। তো কুট করে আওয়াজ হইছে। এখন নতুন বউ শ্বশুরের সামনে একটা লজ্জা না? তো বউ চালাক, ডিজিটাল, ওই টিনের প্লেটে খাইতে বসে, তো প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে জোরে গুতা মারে আর ক্রুত ক্রুত আওয়াজ হয়। বুঝাইলো শ্বশুর আব্বা, আগের যে আওয়াজটা হয়েছে আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার এই আঙ্গুলের টিপের আওয়াজ। শ্বশুর দেখছে বউ তো মাঝে মাঝে ঝামেলা করবো, এটা তো হাসির কিছু না, এটা শরমের কিছু না, সবার তোর শরমটা আমি মাঙ্গাই দিই। তো শ্বশুর কা, বৌমা আওয়াজটা নাইলে টিপ্পা টুপ্পা ঢাকলা, গন্ধটারে কি করবে? আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন পড়ি না, তখন আমার ওই নতুন বউয়ের কথা মনে পড়ছে। গাদা কাবার গিলাফ দিয়ে বডিটা নাইলে ঢাকলি পাউডি কি করবি? পাউডি না দেখা যায়। হযরত আলী দেখছেন একটা পাও দেখা যায়, বুঝছেন 15টার একটা বোনাই লুকাইছে কে, খোলা তরবারি লইয়া দিছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছেন, আসামি না, দেখছেন আলীকে খোলা তরবারি নিয়ে দৌড় দিছে। আলী খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও সাথে সাথে দৌড় মারছে, ওটারে বাইর করছে, বাইর করে কল্লা ফালাইছে, ফালাইয়া ওই কল্লাটারে মাকাম ইব্রাহিম এবং হযরত আসওয়াদের মাঝখানে এরকম দাঁড় করাইছে। দুনিয়াবাসীকে দেখায়া দিছে যে আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। দোস্ত, কি প্রমাণ হলো? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। খুব মনোযোগ ঘটায় না, খুব জটিল কথা। নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। হযরত আবু বকরের সময়
ওই যে রিয়াদের কাছাকাছি এক এলাকা ইয়ামামা, যার বাসিন্দা ছিল বনু হানিফ গোত্র, তার এক ব্যক্তি মুসাইলিমা, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাজ্জাব নামে যে পরিচিত, তাকে যারা মেনেছে তারাও মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়েছে। যার কারণে সাহাবীরা তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। 1200-র উপরে সাহাবী শহীদ হয়েছে ওই যুদ্ধে মুসাইলিমাতুল কাজ্জাবের বিরুদ্ধে। আমি গেছিলাম সেই দেখার জন্য, কেল্লা ভঙ্গুর একদম সব কোন রকমে টিকায় রাখছে আর কি, স্মৃতি হিসাবে। মদিনা থেকে 900 কিলোর উপরে। তো সাহাবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণিত। হযরত বলেন, দেখো নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীর যুগেও বের হয়েছে, কিন্তু আফসোস এই যুগে বের হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। পার্থক্য কি? ওই খেয়াল করে, ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো ওরা নিজেরাও জানতো আমরা আর মুসলমান নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো ও ইসলাম থেকে বের হয়ে গেছে, ফলে তার বিরুদ্ধে জিহাদ করছে। কিন্তু আফসোস এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হচ্ছে তারও খবর নাই, আমি আর মুসলমান নাই। যে সমাজে মুরতাদ হয় সমাজও জানে না সে আর মুসলমান নাই। প্রমাণ প্রমাণ 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ওই মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার ইন্টারনেটে লেখালেখি করে, ওরা ওখানে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত সব বাজে লেখালেখি করেছিল, যার ফলে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলা চত্বরের যে ঘটনা, ওই বিষয়গুলো কেন্দ্র করে। তখন এদেশের কিছু ইমানদার, কিছু আশিক রাসূল, নবী প্রেমিক, নবী প্রেমের কথা মুখে বলা যায়, আমি বলি ওই যুবকগুলা তাদের ঈমান আমি হাসান জামিলের চেয়ে নিশ্চিত রূপে আরো শক্তিশালী, নবীর প্রতি তাদের ভালোবাসা আমার চেয়ে বেশি শক্তিশালী। তারা কি করেছিল, ওই ব্লগারদের মধ্যে একটা ব্লগ থাবা বাবা তার চালাইতো রাজীব হায়দার, ওই যুবকগুলা ওই রাজীব হায়দারকে হত্যা করেছিল। ঠিক কাজটাই করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা দেখেন, রাজীব হায়দার নাস্তিক ব্লগার, নবীকে গালি দেয়, সে তো ইসলামে থাকার প্রশ্নই আসে না, অন্য কাফেরের চেয়ে তার কুফরি আরো মারাত্মক। অথচ দেখেন সমাজ জানে না, সমাজ জানে না সে কাফের হয়ে গেছে। কেমনে বুঝলেন? কারণ তৎকালীন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায় হাসিনা বলেছিল এই রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, এই জায়গায় পড়বেন না। আল্লাহর নবীর যে গালি দেয় সে শহীদ কেমনে হয়? তার মানে তার সমাজ জানে না সে কাফের হয়ে গেছে। রাজীব হায়দার কাফের, কাফেরের জানাজা হয়, কাফেরের জানাজা হয়, অথচ শাহবাগের জানাজা হয়েছে কেন? সমাজ জানে না সে কাফের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন হুজুর আপনার মতো করে হুজুরই তো জানাজা পড়াইছে, না পড়াইলেও তার জানাজা হইতো না। ভাইরে, আমার ভাইটারে জোরপূর্বক নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। তবে কাজ একটা হয়েছে, ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, ওদের শক্তি দেখাইছে, হুজুর ও হুজুরের শক্তি দেখাইয়া দিছে, ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। পরদিন পত্রিকায় আসছে আরো ভয়ঙ্কর খবর, তকবীর দিছে 3টা। জানাজার তকবীর কটা? আমি একজনকে জিজ্ঞাসি, এই তকবীর যে 3টা দিল, এত মানুষ পিছনে কেউ লোকমা দেয় নাই, ভুল ধরে নাই? ওই আল্লাহর বান্দা বড় আজীব এক জবাব দিছে, লোকমা দিব কেমনি? পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাতে তকবীর করে না, জানলে না লোকমা দিব, খাটাসটি তো জানেই না। মনোযোগ আছে, মনোযোগ আছে। এই হচ্ছে বাংলাদেশের একটা চিত্র। এক সময় বাংলাদেশে ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা দলবল নিয়ে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আফসোস আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আল্লাহ তাআলা আযাব হিসাবে আমাদের কাঁধে এখন এমন এক সরকার চাপায়া দিয়েছে, ইউরোপ সরকার, পশ্চিমাদের পা চাপা গোলাম, ওই সরকারের হাত ধরে এখন নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে হচ্ছে না, এখন নাস্তিকতার চর্চা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় ব্যবস্থায়। আপনি বলবেন হুজুর কেমনে? তো শুনেন, ট্রান্সজেন্ডার, এখন সময় নাই আমার আপনাকে ট্রান্সজেন্ডার বুঝাবো, শুধু এতটুকু বুঝেন, ছেলে ছেলে পারিবারিক সম্পর্ক, নাউজুবিল্লাহ, ছেলে ছেলে বিয়ের বৈধতার আন্দোলন। ট্রান্সজেন্ডার ছেলে যদি মনে করে আমার নিজেকে মেয়ে মেয়ে লাগতেছে, সে নিজেকে অপারেশন করায়া মেয়ের মতো কিছু অঙ্গ লাগায়া আরেকটা ছেলের সাথে তার বিয়ে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই আন্দোলন এখন বাস্তবতার রূপ নেওয়ার চেষ্টা হচ্ছে
সরকারের পক্ষে আছে, জাতিসংঘের মানবাধিকার অফিস খুলেছে, তাদেরকে উস্কায়া দিচ্ছে, আমাদের কাছে খবর আসছে, তাদেরকে উস্কায়া দিচ্ছে, তোমরা কাজ নিয়ে দাঁড়ায় যাও, আমরা আমাদের অধিকার চাই। একদিন তারা বলবে এটা মানুষের অধিকার, যার যার অধিকার তাকে দেওয়া হোক, রাষ্ট্রের আইন যেটা আছে ওটাকে বিদায় করে নতুন আইন হবে, যে দেশে সমকামিতা, ছেলে ছেলে বিয়ে, এই বৈধতা দেওয়া হবে। দোস্ত, এই হারাম কাজটাকে যদি বৈধতা দেওয়া হয়, রাষ্ট্রের কোটি কোটি মানুষ বিশ্বাস করে ইমান হারা হয়ে যাবে। নতুন আরেক চক্রান্ত শুরু হয়েছে, ছেলে মেয়ের সমান অধিকার। বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11 4 নম্বর পারা। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু বলেন, এই মাসআলা, এই বন্টন নীতি, এটা কি শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়ার? এটা কি উজানির হযরতের? এটা কি হাসান জামিলের? এটা কি হেফাজতে ইসলামের? এই সিদ্ধান্ত কি জামায়াতে ইসলামের? ও দোস্ত, একটু চিৎকার করে বললেন সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন। আপনারাই বলেন, এখন এই সিদ্ধান্তকে যদি কেউ চ্যালেঞ্জ করে, কেউ যদি মনে করে এই সিদ্ধান্ত চেঞ্জ করা দরকার, তার ঈমান থাকবে? কথা বলেন। এমন ভাবে এটাকে আলোচনায় আনা হচ্ছে, আপনারা গ্রামের মানুষ হয়তো সব খবর রাখেনও না, এমন ভাবে বিষয়টাকে আলোচনায় আনা হচ্ছে, ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দেওয়া হচ্ছে। আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াশ করি, আমি যে খালি ওয়াজ করি তা না, আমি মাঝে মাঝে ওয়াশও করি। ওয়াশ করি কলবের জন্য, আর ওয়াশ করি দামাগের জন্য। আর দামাগ ধোলাই করি আর কি, বুঝলেন না? আবার কোন লন্ডির ব্যবসা করেনি বা ডাইকে জানে না, না ওটা না। তা আমি যাদেরকে ওয়াশ করি সেই মুসল্লিদের একজন এসে আমার বলে কি জানে, হুজুর যাই বলেন না, এই বিধানটা আমার কেমন কেমন জানি লাগে। আমি ওর কথা শেষ হওয়ার আগেই মুখের উপর জানাইয়া দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এই কথা কি আমার মাল্লা? আরো জোরে বলেন, কার কার? আল্লাহ বলেছেন 22 নম্বর পারার হাফিজে কোরআন শরীফের 2য় পৃষ্ঠা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বলেন, মেনে নেওয়ার নাম। তারপরেও আপনারা সাধারণ মানুষ, আপনাদের দিলের মধ্যেও কেমন কেমন লাগতে পারে। সময়ের আলেম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের অন্তর থেকে, দিল থেকে, দিমাগ থেকে ওই কেমন কেমনকে বিদায় করার চেষ্টা করা, ওয়াশ করা। এর জন্য আমি কিছু উদাহরণ দেব। এরে বাবা তুই দাঁড়াতো, লম্বাটা আর দাঁড়াস না, তুমি না, তুমি পিছের চশমা। 30 সেকেন্ড সময় দিলাম, তুই স্টেজে আয়। আর ডরাইছে তোর দিয়ে একটা উদাহরণ দেবো, তাড়াতাড়ি ডরাইতেছে যে কোন কাম করবো না। হাড্ডুডু খুললে আছে, হাড্ডুডু খেলার সময় যে লাফালাফি করো অস্তি, আমি বুঝুর্গি দেয় আসতা তোর চিনি না আমি। আরে আল্লাহ রে, শেষে তো লোয়া যাইব ঠান্ডা হইয়া। লোয়া ঠান্ডা বুঝেন না? কামার কামার, তোতলা তোতলা কামার, হ্যাঁ সহকারী যেটা এটাও তোতলা। তো লোয়ার বাড়ি দেওয়ার আগে তো গরম করতে হয়, তো সহকারী গরম করছে, এই কামারে গরম করছে। সহকারীরা কয় বাড়ি দে, সহকারীও তোতলা, বস কয়টা দেবো, কয় দে 3টা দে। আসতে দেবো না জোরে দেবো? থাকার তেমন লাগতো না, লোয়ার ঠান্ডা হয়ে গেছে। তবু তো আইতে আইতে লোয়া ঠান্ডা হয়ে যাবে। খারাপ না সামনে আসো, তুমি দাঁড়াও। হ্যাঁ সাইজ ঠিক আছে, আরেকটা ছোট দরকার। বাপটি জলদি, ওইটা না পিছনটা, দৌড়া। না এটা তো না, একটু খাটো দরকার, ওটা তো লম্বা, বুঝে না? আরে আমার তো খাটো দরকার, লম্বা বাবা। একটা ওটাই দেন না থেকে, এবার তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই আমার, বেশি ছোট হয়ে গেছে। ও পাইছে পাইছে, ওদিকে দাঁড়া, ওদিকে ওদিকে মুখ দাও, ওদিকে মুখ দাও। লম্বাটা সবার লম্বাটা কি? তুমি দাঁড়াইছো, ওই পাশে একটা দাঁড় করা, গরম পানি। মাসা, হ্যাঁ ঠিক আছে, কুসুম তো খাবো। মাসা দেখছেন নি আপনারা? আর একটু বামে চাপো, বামে চাপো,
তোমার তো ওই যে পিলারের আড়ালে দাঁড়াইছো, বামে চাপো। আরে এত বুজুর্গি দেখাইস না, হ্যাঁ মনে করতেছে আমার পিস দিব কেমনি। তোর বাপে দ্বিতীয় কাতারে দাঁড়ালে তুই তোর নামাজ কি ভেঙে দেবো সামনের কাতারে খাবি? কি যে চিন্তা বাবা। এই যে 1 নাম্বারটা ধরেন সবচেয়ে লম্বা, আমি আর সময় নাই একদম পারফেক্ট সাইজে চুজ করে আনবো, এটা দিয়ে বিচারো। মনে করেন প্রথমটার যে সাইজ, দ্বিতীয়টার 2 ইঞ্চি ছোট মনে করেন, তৃতীয়টা আরো 2 ইঞ্চি ছোট। এখন একটা দেয়াল গেছে প্রথমটা একদম থুতনি বরাবর দিয়া। কি বুঝাইতেছি? সমান অধিকার চায় ওরা, ইসলাম দিছে ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার কি জিনিস, সমান অধিকার কি জিনিস, এটা বুঝেন প্রথমে, এরপরে বাকিটা বুঝেন। একটা দেয়াল গেছে প্রথম বাজানের থুতনি বরাবর দিয়া, তাহলে ওর চোখটি দেওয়ালের উপরে না, কিন্তু পরেরটার একদম চোখের উপরে দিয়া গেছে দেওয়ালটা, এরপরেরটার গেছে মাথার উপরে দিয়া। দেয়ালের ওই পাশে একটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় চলতেছে যা 3 জনের দেখার দরকার। এখন কেমনি দেখবে? পাশের থেকে বুজুর্গ কয় হারে পোলাপান্ডি অসহায়, 3টা ইট পাঠাইছে, এই 3টা ইট ব্যবহার কইরা তোরা ওই পাশের যা দেখার দেখ। এখন সমান অধিকার ওদের যদি দায়িত্ব হয় 3 ইট 3 জনের মধ্যে বন্টন করে দাও, ওরা তো সমান অধিকার ছাড়া কিচ্ছু বুঝে না, ওরা 3 জনের সমান সমান 3টা ইট দিয়ে দিব। আচ্ছা আপনারা বলেন তো 3টা ইট 3 জনকে দিলে প্রথমটাই তো ইট ছাড়াই দেখে, দ্বিতীয়টা 1 ইট দিলে সে দেখবে কি 3 নাম্বারটা কি উপকন্ত দেখবে, 1 ইট দিয়ে দেখবে। তাহলে সমান অধিকারে একটাই বঞ্চিত হইল কিনা? আরে কথা বলে। আর যদি মুসলমান ইমানদারের দায়িত্ব দেওয়া হয় এই 3টারে বন্টন করে দেন, তো ইমানদার বলবে লম্বাটারে, আবাজান আল্লাহ তোর লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তোর ইটের কাম কি? 2 নাম্বারটারে কইব তোর তো একটা দিলেই কাম হয়, ল তুই একটা ল। 3 নাম্বারটারে দিব 2টা, 3 নাম্বারটায় 2টার উপর দাঁড়াইলে তার চোখ বাইসা উঠছে, 2 নাম্বারটা একটার উপর দাঁড়ালে তার চোখ বাইসা উঠছে, 1 নাম্বারটা ইট ছাড়াই তার চোখ বাইসা ওঠে। এখন 3 জন দেখবে কিনা? কেউ ঠকছে এখানে? এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। ইসলাম সব জায়গায় চায় ন্যায্য বন্টন, সমান বন্টন। এটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। তাড়াতাড়ি ভাগ, যে স্পিডে আইসো তার চেয়ে বেশি স্পিডে ভাগ আমার সামনে থেকে। বাপ বেটা জামা বানাইবো, কাপড় লাগে 6 গজ, বাপের লাগে 4.5 গজ, পুতের লাগে 1.5 গজ। বউ কয় তুমি আমার পুতেরে সবসময় ঠগাও, এবার ঠগাইতে পারবে না। বলে কেন? কয় 6 গজ সমান মাঝখান দিয়ে একটা জামা বানাইবা, 3 গজ 3 গজ। আচ্ছা বলেন তো সমান অধিকার করলে বাপের জামা হইব? হইব। ওই জামা গাও দিয়ে আপনার সামনে আইতে পারবো না, বাপের বউর কাছে যেতে হবে। কথা কন না, বুঝেন না কিছু? আচ্ছা বুঝেন, আরো ভালো করে বুঝেন। ছেলে আর মেয়ে, এক বাবার এক ছেলে এক মেয়ে, বাবা নানার বাড়ি যাবো, ইসলাম কি দিছে ওটা বুঝেন। বাবা নানার বাড়ি যাবো, যাও মানে টাকা পয়সা লাগবে আর কি, বুঝেন তো? তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, কত? ছেলেরে দিছে 100 টাকা। ওইটা দেখাই নারীবাদীরা লাফাও শুরু করছে, আরে মোল্লার কাম, খালি বেটি করে ঠকা, মোল্লারা নারীর অধিকার একদম দমায় রাখছে, নানান কথা শুরু করছে। অথচ বাপের পরের কথাটা শুনেও না, বলেও না, কাউরে শুনতেও দেয় না। বাপে পরে কি কইছে? মেয়েরে 50 টাকা দিয়া, ছেলেরে 100 টাকা দিয়া কইছে আব্বা গল্লাই যে যাইবা, যাওয়ার ভাড়া লাগবে 50 টাকা, আসতে ভাড়া লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। 100 টাকা দিয়া ভাড়ার দায়িত্ব দিয়ে দিছে। এখন কত মেয়ের ব্যালেন্স আছে, কত ছেলের ব্যালেন্স আছে কত? এখন আসলে ঠকছে কি, মেয়ে না ছেলে? তো না দেখেই তো লাফান শুরু করলাম যে মেয়েরে ঠকাইছে, মেয়ের ঠকাইছে, পরের কথাটা শুনবি না বেটা। এটা কি? এটা আর একটু বুঝে। আমগো মাদ্রাসার মাহফিল হইলো বসন্তপুরের, কিছু টাকা পয়সা পাইছে, কালকা বাজার কর। মোহতামিম সাহেব বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, ভাই আইন কত লাগবে কোন? কয়েক কাইলেশ্বর বাজার ধরুন খারাপ হয়ে গেছে, দাম বাড়াই দিছে, 5,000 টাকা লাগবে। বাজারে মানুষ থাকলে না আবার আমার রাস্তা ধরে। আল্লাহ, 5,000 টাকা দিছে বোর্ডিং ম্যানেজাররা, কি করতে কর? হুজুরের মোহতামিম সাহেবের পিচ্ছি আছে একটা বড় করপিরা, আব্বা আমি একটু বাজারে যাব। যাও, তো বুঝছেন কিছু লাগবো। তো বাপের পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাড়ি করে কয় নে। কত দিয়া কইতেছে নে, মজা খাইস। কি খাইস? হুজুর রে দিছিল কত? কি জন্য? এটা মনে রাখতে হবে, বলতে হবে কি জন্য। পিচ্চিরে দিছে কত? কি জন্য? ও আল্লাহ, যেই না পিচ্চিরে 100 টাকা দিছে, পিচ্চি এমন এক মোচড় মারছে, সবসময় তুমি আল্লাহ কিপটামি কর, রাখবো না তোমার টাকা, লয়ে কিসে? হ্যাঁ 100 টাকা না। আরে কি হয়েছে বলবি তো? কত লাগবে তোর? আমার 5,000 টাকা দিতে হবে। কত? কি জন্য হুজুরে দিছ? আরে
গাদা হুজুর তো বাজার করে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। এই খেয়াল করেন, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন কথা, যৌক্তিক না পাগলামি? যারা নারী পুরুষের সমান অধিকার চায়, ওদের এই দাবিগুলা, সমান অধিকারের দাবিটা, এটা কোনো যৌক্তিক দাবি না, এটা একটা পাগলামি। কেমনে? এবার বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কত? মেয়েরে ভাগ দিছেন কত? আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। বাইরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপান ওইভাবে বললো, একটু তো ওদের কলিজায় যাদের সংশয় তৈরি হয়েছে, ওদের কলিজায় যায় পার পর্বত সংশয় নিচে দিয়ে বেরিয়ে যাবে। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। এমনি দায়িত্ব ভাগ কত? দায়িত্ব। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কত? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কত? দায়িত্ব। কেমনে 2, কেমনে 4? ছেলেরে ভাগ দিছেন 2, দায়িত্ব 4, কেমনে? এটা বুঝেন। 1 নাম্বার, আল্লাহ যেন বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। বউয়ের কোনো খরচ নাই, পায়ের তলে পায়ের উপর পাউরা, রানী রানী ঘর চালাইব, পোলা কপাল, রানী থাকতে চায় না, একটা চাকরি মেয়ে চাকরানি হয়ে যায়। আল্লাহ বানাইছিল রানী। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। তার মানে 2 কি জন্য? ওই 4 গ্রুপের খরচপাতি চালানোর জন্য, বাজার করার জন্য। আপনারা সহজে বলার জন্য শুধু এতটুকু বলেন, 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? আবার বলেন, আবার বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কত? দায়িত্ব কয়টা? 0 কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3, ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই মেয়ের কাঁধে। কথা বলেন, মেয়ের কাঁধে কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই। ভাগ কি জন্য দেওয়া হইলো? মজা খাইতে। কি জন্যে? বলেন কি জন্যে? এবার একসাথে করেন, ছেলের 2 কি জন্যে? হ্যাঁ 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 সাবাস। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমার বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পাগলা পিচ্চির দাবির সাথে ওদের দাবির পার্থক্য রইল কি? এটা পাগলামি কিনা? কথা বলেন। নারী পুরুষের সমান অধিকারের দাবিটা পাগলামি কিনা? এই পাগলামি ওরা আমাদেরকে গেলায়া খাওয়াইতে চায় নারীর অধিকারের এই স্লোগান দিয়া। আসলে নারীর অধিকার বাস্তবায়ন ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ঠেন দেওয়া। বলেন ওদের উদ্দেশ্য কি? শোনেন, ওলামাদের বিরোধিতা বহু জায়গায় আপনারা করেন, আমরা জানি, কিন্তু কিছু বিষয় আছে এখানে ওলামাদের বিরোধিতা চাইতে হয় না। দ্বীনের ব্যাপার যদি আসে ওলামাদের সঙ্গ দিতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে ওলামাদের বিরোধিতা নয়। এই জন্য আপনাদের কাছে একটা দ্বীনি দাওয়াত, আপনাদের ভাই হিসাবে বলছি, ভবিষ্যতেও এমন নতুন নতুন সিদ্ধান্ত আসতে পারে। কারণ আমাদের ক্ষমতায় আছে যারা, আসতে চায় যারা, সবাই পশ্চিমাদের কথায় চলবে, এটাই বাস্তবতা। ইসলামী শাসন কায়েম না হওয়া পর্যন্ত, খেলাফত প্রতিষ্ঠা না পর্যন্ত পশ্চিমাদের দালালি করতে করতে এগুলা মরবে। এই জন্য বলে যায়, যদি এমন কোন সিদ্ধান্ত আবার আসে, যদি দেখেন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চার কোন প্ল্যান হচ্ছে আর ওলামারা ডাক দিয়েছে, তখন ওলামাদের বিরোধিতা নয়, ওলামাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, এটা কার ইব্রাহিমের জমিন, এটা হযরত হাফিজের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের একটা বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক তাই না? আপনাদের চিনি তো, কথা ঠিক? হ্যাঁ ঠিক বলে মাহফিলে আর ভোট দেয়। বলেন না, ঠিক বলে এখানে ভোট দেয়। এই কামি চলবো 2 নম্বরই না ঠিক হবেন? কেমনি ঠিক হবেন? তো বলেন আমার সাথে, সোনার বাংলাদেশ,
দেখা শেষ। আরো জোরে কর, স্বপ্নের বাংলাদেশ। বলেন আবার কোন, সোনার বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ দেখছেন খুব দ্রুত নাকি 16 বছর, ওই জন্য ওইটারে বলার সময় একটু দেরি করে বলতে হইব। বলেন ডিজিটাল বাংলাদেশ। দেখতে দেখতে একেবারে দাম শেষ। এবার ঠিক আছে না? আবার বলেন সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। সব দেখা শেষ, এখন একটাই বাকি দেখতে চাই, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। একে একে দেখতে চাও, হাত উঠে আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহ তুমি কবুল করবে না, আমি এই জমিনকে আল্লাহ খেলাফতের জন্য কবুল করবে না। আমি ইসলামী আইন, ইসলামী শাসন, খেলাফত ব্যবস্থা চোররা কোনদিন চাইবে না, ডাকাতরা কোনদিন চাইবে না, দুর্নীতিবাজরা কোনদিন চাইবে না, পশ্চিমাদের পাঁচটা গোলামরা কোনদিন চাইবে না, ভারতের তাবেদাররা কোনদিন চাইবে না, মদিনা ওয়ালাদের তো চাওয়া দরকার। বলেন কথা বলেন, আমরা একটাই চাই, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক। চান কি চান না? আপনারাও ডরা, চোর আসেনি এনে, ডাকাত থাকলে ডরাইবো আমার কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই জমিনকে কোরআনী শাসনের জন্য কবুল করেন। আমি খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি মিথ্যা জান যাইতে পারেন, আপনারা ওডাউডি করলে আমার সুবিধা। আমি আমারটা শেষ করছি বয়ান, এবং দোস্তের পক্ষ থেকে আধা ঘন্টা যদি থাকেন তো করবো, নাইলে কোনো দোস্ত মানুষ গেছে গা তোমার বয়ান শুনতে রাজি না, এই জন্য আমি ছাড়িয়ে দিছি। কি করুন কর? হ্যাঁ কথা কয় এত আস্তে করে, জোরে কয়ে রাজি করাই তো দেখেন না, আস্তে আস্তে কয়। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, সারা সালাম মাশাআল্লাহ, এতে কুরসি কি দেখছেন? সারা সালাম। এক হুজুর গেছে এক এলাকায় ওয়াজ করতে, ওয়াজ করছে যে কোন এলাকা আল্লাহওয়ালার কবর থাকলে আশেপাশের কবর ওয়ালারাও কিছু রহমত পায়, হাদিসে আছে। হুজুর ওয়াজ করে গেছে ঘরে। আগের তো পিসাবরা আইতো, বিশেষ করে জনপুর এলাকার, আইলে এরা রাত্রে থাকতো, সকালে ডিম মুরগি চাইল ডাল এটি লইয়া টুইয়া তারপরে যাইতো। বিভিন্ন পিসাবরাই আসতো। ওই হুজুরের রাতে থাকার নিয়ত করছে, এর মধ্যে দেখে বাইরে সিলে সিলেটাছে। খাদেম রে পাঠাইছে যে তো কোন কথা কইয়া কোন গন্ডগোল লাগাইলা। খাদেম যায়া যা শুনছে, কয় হুজুর তাড়াতাড়ি কাটটিগোল করেন, এই এলাকায় রাতে থাকা যাবে না। কেন? কয় ওয়াজ করছেন যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে এনে আল্লাহর রহমত নাজিল হয়। বেটারা কয় আমি এলাকায় তো কোনো আল্লাহওয়ালা নেই, হুজুরের মেয়েরা কবর থাকে। হুজুর মরে যায়, আমার তাতে কি আসে যায়, রহমত দরকার। আমি মরে যাই, হ্যাঁ সার রাত আসো। জালেম কইল কি? আল্লাহ বলেন, এবার এবার মনোযোগ মনোযোগ, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? বলেন না, বলেন। আয় আল্লাহ, এক নাম্বার বিনা হিসাবে জান্নাত, দুই নাম্বার বিনা হিসাবে, তিন নাম্বার নেকির পাল্লা ভারী তো জান্নাত। এতক্ষণ কি বুঝেছেন? এখন একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা সঠিক আসে কিনা একটু ভেবে দিয়েন, প্রশ্নটা জবাবটা ভেবে চিন্তে দিয়ে। আচ্ছা মনে করেন আপনার নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যেই ওজন হবে, কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। আর আপনাকে বসন্তপুরের ওজন কত দূরে বেরিয়ে করতে পারবেন না। এই বিশাল ওজনের নেকি আপনার নেকির পাল্লায়। এবার বুঝে শুনে বলেন তো, নেকির পাল্লাটা ভারী না হালকা? জোরে কম, যেটা কম জোরে কম। অনেক তো ভারী তৈরি, ঠিক না? কথা তো কইছেন, কিন্তু পরে আবার ব্যাখ্যা দিয়ে জোলাইখার মতো পল্লী বেরেন না। কেমনে কইলেন এই কথাটা ভারী? একটার মধ্যে রাখলেই কি ভারী হালকা নির্দিষ্ট হয়ে যায় পাল্লার মধ্যে? না পাশের পাল্লায় কিছু রাউন্ড লাগে? তা আপনি আন্দাজে কেমনে ভারী বলেন? আচ্ছা কইছেন কইছেন, পরে ঠিক থাকেন, পল্টি মেরেন না। গুনার পাল্লায়, নেকির পাল্লায় তো বাংলাদেশ সমান নেকি মানলাম, কিন্তু গুনার পাল্লায় ভারতের ওজন সমান গুনা। এবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? মাসিনি বললি না, বুঝছে আন্দাজে কি লেগে কথা কর। এই যে খোসা মারতেছি না, এটা বুঝার জন্য। খোসায়া খোসায়া চাই ভেতরে বসাইতে। দোস্ত, আল্লাহর ব্যাপার যেহেতু আসছে, এক পাল্লার কথা বলার সাথে সাথে জবাব না দেওয়া, বলা উচিত যে হুজুর পাশের পাল্লায় কি আছে, না বলা পর্যন্ত বুঝতে পারতেছি না নেকির পাল্লা ভারী না হালকা। এইবার বলেন তো আমাকে, বুঝে শুনে জবাব দেন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, বলেন তো এইবার পাল্লা ভারী না হালকা?
পাশের পাল্লায় গুনার পাল্লায় গুনা আছে আধা কেজি, এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ, খেয়াল করছেন? বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করা যায় না, অথচ 1 কেজি নেকি দেওয়ার সাথে সাথে পাল্লা ভারী। কি বোঝা গেল? নেকির পাল্লায় মনোযোগ কম দিয়া গুনার পাল্লায় বেশি মনোযোগ দেওয়া দরকার। কারণ নেকির পাল্লা ভারী না হালকা ওটা তো নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়ে। কাজে আমার লক্ষ্য বেশি দেওয়া দরকার কোনটায়? কোনটায় বলেন, বলেন কোনটায়? ওই কথাই তো আমাদের বুজুর্গরা বলেন, যদি আল্লাহওয়ালা হতে চাও নেকি বেশি করে কেউ আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হতে চাইলে গুনাহ মুক্ত জীবন যাপন করো। কারণ গুনাহ নাই, একটা সুবহানাল্লাহ দিয়েও তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কথাটা বুঝছেন কিনা? সূক্ষ্ম কথা বুঝছেন কিনা? এখন নেকির পাল্লায় বেশি মনোযোগ দেওয়া না গুনার পাল্লায় বেশি মনোযোগ দেওয়া? গুনার পাল্লায় কি মনোযোগ দিবেন? দুইটা মনোযোগ। শেষ আমার কথা, এই দুইটা কথাই শেষ। যায় না আল্লাহর রাস্তে, লম্বা সময় একটু বিভিন্ন কথা শুনছেন, এখন নিজের জন্য কিছু শোনেন। গুনার পাল্লায় মনোযোগ দিব কয় বিষয়? কয় বিষয়? 1 নাম্বার অতীতের গুনাহ, 2 নাম্বার ভবিষ্যতের গুনাহ। অতীতের গুনাহ সম্পর্কে আজকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ গুনাহ রাখবো না। বলেন, বলেন। ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেন নতুন কোন গুনাহ যেন আমার পাল্লায় না ঢুকে, ওইটাও সচেষ্ট থাকবো, গুনাহ করব না। বলেন গুনাহ। তো কয় কথা হইলো? গুনাহ রাখবো না। বলেন আমার সাথে, যুবকরা বলো, 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 আব্বা বলো। গুনাহ, গুনাহ করবো না। বলেন গুনাহ রাখবো না, গুনাহ করবো না। বলেন, মুখস্থ করেন গুনাহ। এটার প্রক্রিয়াটা কি হইতে পারে? রাখবো না কেমনে, করবো না কেমনে? আমাদের বড়রা আমাদেরকে ধরে ধরে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে আমরা বানায় বানায় বলেন নাই, কোরআন হাদিসের কথা আমরা ওইভাবে বুঝি নাই, খেয়াল করি নাই। গুনাহ করবো না এই কথার উপর আমি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু হুজুর রাখতে তো পারি না কথা। তো আমাদের বড়রা আমাদেরকে কিছু সবক দিয়েছেন যে এই প্র্যাকটিস করো, এই অনুভূতিগুলো দিল আর দিমাগের মধ্যে বসাও। তো গুনাহ থেকে বাঁচা এখন কঠিন, তখন দেখবা বাঁচা কঠিন হবে না, বরং গুনাহ করাটা কঠিন হবে ইনশাআল্লাহ। গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মতো ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের অন্তরটাই এমন হয়ে গেছে গুনারে ঘৃণা করত, গুনারে ঘৃণা করত। এর জন্য আমাকে দুইটা জবাব দেন আপনারা। বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, গুনায় জড়াই, দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও একজন জানেন, একজন দেখেন, তিনি কে? আবার বলেন, আবার বলেন। কথা তো সহি, আল্লাহই দেখেন, আল্লাহই জানেন। ওই পুরো পুরো কথা কয়, হ্যাঁ, আমার পিছনের দিকে তাকায়, মানে ভাবটা এমন আমি কিছু কই নাই। দুজনে মিললে না কথা বলে, হ্যাঁ বুঝে না কথা একটা কইলে চিনেননি বলা ভাই। এটাই হ্যাঁ সফলতা, যে আপনারা এখনো মনে করেন হেরা বুঝে না। শয়তানির এটা একটা সফলতা। বলাবেন বোকা সাজে। আল্লাহ বলেন আমাদেরকে সবসময় কে দেখে? এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। বলেন, সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন, আবার বলেন। ওলামাদের কাছে শব্দ তো পরিচিত, সাধারণদের কাছে শব্দটা অনেকের জন্য নতুন, তাই কয়েকবার বলেন, একটু ইজি হয়ে যাবে। বলেন, আবার বলেন, আবার বলেন। এইবার একসাথে জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, তো দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, জানেন, তিনি কি? মাশাআল্লাহ, আবার বলেন। তিনি শুধু দেখেন, জানেন তাই না, বরং কোরআনের বক্তব্য থেকে বোঝা যায় তিনি তখন আমাদেরকে ডাকতে থাকেন। ছোটবেলায় আমরা কোনো অপরাধ করলে মুরব্বীরা পেছন থেকে ডাকতেন না, আই ক্যান করো, স্ক্যান করো, দেখতেন না? আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন। তিনটা কথা, জানেন, দেখেন, ডাকতে থাকেন। তা আবার বলেন, আমরা যখন গুনাহ করি দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, ডাকেন, তিনি কে? কি বলে ডাকেন সেটা কোরআন আল কারীমের আম্মা পারা সূরাতুল ইনফিতার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। আল্লাহ এই বলে ডাকেন, আল্লাহ নিজে বলছেন
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, তিলাওয়াত করছি, তর্জমা করছি, কিন্তু আমি যতদূর বুঝতেছি ডাকটা আপনাদের হৃদয় পর্যন্ত এইভাবে পৌঁছে নাই। কেন জানেন? এই ডাকের ওজনটা আপনি বুঝেন নাই। এই ডাকটার ওজন কত এটা বুঝি নাই। এর জন্য দুইটা শব্দের একটু বিশ্লেষণ হালকা শোনেন, তো ডাকটার ওজনটা বুঝে আসবে। শব্দ হলো ওই রব্বে করিম। এখানে দুইটা শব্দ, বলেন কয় শব্দ? এক হচ্ছে রব আর এক হচ্ছে করিম। বলেন করিম আর। আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো এই ডাকের ওজনটা বুঝবেন। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। আচ্ছা বলেন তো, এই চোখ চাইয়া পাইছিল না চাইয়া? কানটা, জিভটা, হাত পা, একটু বলেন তো সবাই একসাথে, আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চাইয়া পাইছি? বলেন তাড়াতাড়ি বলেন। সব না চাইতে যিনি দিয়েছেন তাকে কি বলে? রব না, করিম। শুধু কি বলে? দেওয়ার পর আবার ছিল ছোট, এগুলারে বাড়িয়েছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, বাঁচিয়েছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। যেই মহান সত্তা তাকে বলে রব, তাকে বলে। দুইটা মিলে কি হলো? হ্যাঁ, এই কথাটা ডাক্তার ওজনটা বা ব্যাখ্যাটা বোঝার জন্য একটা উদাহরণ শুনে যুবকরা আমাকে জবাব দিও। দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরে আল্লাহ বাদে, রসুল বাদে মানুষের মধ্যে একজনের কথা বলেন, আরো জনে বলেন, আবার বলেন না। আরে ভাই আমাকে মা নাই, আপনারা বললেও তো একটু শান্তি পাই, ভাল লাগে। বলেন সবচেয়ে বেশি মায়া করেন কে? আল্লাহ। মার কলিজায় যে কত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, দুনিয়ায় মা ছাড়া কেউ বুঝবে না। নিজের অবস্থা বুঝি মাঝে মধ্যে, ওই পেছনের কথা মনে পড়ে, মা যখন জীবিত ছিলেন। এখন খুব মিস করি। বাচ্চারা শোনো, মা কি জিনিস একটু শোনো। মাহফিল শেষে যখন বাসায় যেতাম, গভীর রাত অথবা শেষ রাত, গিয়ে দেখতাম সবাই ঘুমাইতেছে, বাচ্চারা বউ সব ঘুমাবে, ঘুমের টাইম ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মানুষকে যায় সজাগ পাইতাম, তিনি মা। ঢোকার সময় রাস্তার থেকে দেখতাম জানালার পাশে দাঁড়ায় আছে, কখনো 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 তালা খুলে ঘরে ঢুকে দেখতাম অস্থির পায়চারি করতেছেন, অস্থির। কখনো যায় পাইতাম জানামাজে বসে বসে কান্না করতেছেন। তো মাঝে মধ্যে যায় জড়ায়া ধরতাম, জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো জবাব কি দিতেন? বাবারে, বাহিরে যতক্ষণ থাকো ঘুম আমার আসে না। এর নাম কি? বলেন। আহা, একমাত্র মানুষ, ঘরে খাবার যা আছে, দুনিয়া একমাত্র মানুষ মা। যদি মনে করেন এই খাবার থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, ওদের অতৃপ্তি থেকে যাবে। দুনিয়া একমাত্র মানুষ নিজের প্রচন্ড ক্ষুধাটা গোপন করে একটা অভিনয় করবেন, বাচ্চাদের সামনে বলবেন, মা বাবা তোরা খায় নে, আম্মুর ক্ষুধা নেই, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায় ফেল। এই কথা দুনিয়া আর কেউ বলবে না, মা বলবে। আরে ওর জন্যই তো ওলামারা মা আর বাবার ক্ষেত্রে কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, এই শক্তি বাবার আছে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে ওই সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সন্তানদের শোয়া নিজ লাশ হয়ে শুয়ে পড়বে। আরে ভাই একটু বলেন তো আমাকে, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা,
কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। বলেন, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য, মা আমার একটা পা বানাইছেন সেই জন্য। একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? এত মায়া যে কি বানাইছেন বলেন? বলেন কি বানাইছেন বলেন? আরে কথা তো বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই বানান নাই। হ্যাঁ, অল্প কয়েকদিন আমাকে ভাড়াটিয়ার মতো ভেতরে পেটে জায়গা দিচ্ছেন, হওয়ার পর লালন পালন করেছেন। আমার শরীরের কিচ্ছু বানান নাই, তারপরেও আমার শরীরের কিচ্ছু মা বানান নাই, তারপরেও আমার কলিজা এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। আহ আহ তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে আমার মালিক বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন। কেন? আমি যেন গুনাহ অবস্থায় মরে না যাই। এত দরদ। এরে দোস্ত, এরে বন্ধু, এরে ভাই আমার, আমি আর আপনি যখন গুনার দিকে আগাই, তখন আমার রব এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে আমাকে ডাকতে থাকেন। কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস রে বান্দা, ওই চোখটা কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। এরে জালিম, যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার নাফরমানি তুই কেন করছ রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? বল, কে তোকে ধোঁকা দিল? বল, কার কাছ থেকে কি পাইছিস? আমাদের বড়রা একটা শক্ত কথা বলেছেন, বলে এই ডাকের ভেতরে নয় আরেকটা ডাক আছে। কি সেটা? সূক্ষ্ম। বলে আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চা তাকায়, তোর মুরব্বী তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর বাবা মা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে?